আব্দুল্লাহ ইবনে আব্বাস গো, এখন তো যৌবন ফুরাইছে, এখনো জীবনেরও বাটা পড়ছে, আখেরও সামনে আসছে, দুনিয়াও সারা লাগবে রে ভাই, কবর আমার চোখের সামনে। কিন্তু আজকে তো আমার সেই অপরাধ গুরু চোখের সামনে ধরা পড়ে। কি কামনা সেদিন করছিলাম, এই কাজটা করা তো আমার জন্য মুডেই ঠিক হয় নাই গো আব্দুল্লাহ ইবনে আব্বাস। এখন আমি কি করবো, এই মামলা থেকে কেমনে খালাস পাইমু? আর খালাস না পাইলে তো নির্ঘাত জাহান্নামে যাইয়া পড়মু। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাকতে বললেন, সাহাবী গো, আহাইয়ুল উম্মাত, তোমার একটা কথা জিগাই, আজও কি তোমার মা বেঁচে আছে? সাহাবী ডাকতে কই, ইয়া রাসূলুল্লাহ, মা বেঁচে নাই, মা বেঁচে নাই, মা বেঁচে নাই। এবার বললেন, তাহলে যাও, ফাস্তাগফি, আল্লাহর কাছে বেশি বেশি কান্দো, যদ্দূর সম্ভব মাপ চাও, দোয়া করো, ভালো কাজ করো। মুহূর্তের ভিতরে আরেকজন সাহাবী দাঁড়াইয়া জিজ্ঞেস করল, আব্দুল্লাহ ইবনে আব্বাস গো, তাদের সবক যা দিয়া দিলেন, কিন্তু মা জীবিত আছে কিনা এই কথাটা কেন জিজ্ঞাসা করলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, ইন্নী লা আ'লামু আমালান আহাব্বা ইলাল্লাহি মিন বিররিল ওয়ালিদা। আসমানের নিচে মঠের হাটের ভাইয়েরা মনে রাখেন, কথা মনে রাখেন, মনে রাখেন। সাহাবী বলে দিলেন, আসমানের নিচে জমিনের উপরে এমন কোন নেক আমল আমার জানা নাই যেই নেক আমল দিয়া মা বাবার খেদমতের চাইতে আল্লাহরে বেশি খুশি করা যায়। আমার জানা মতে পৃথিবীতে সবচাইতে বড় ইবাদত হলো মা বাবার খেদমত। এইটা দিয়া জীবনের সকল মামলার জামিন পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়ে। আমি এই কারণে বলছিলাম তার মা বেঁচে আছে কিনা। প্রিয় ভাইরা, কথা আর আমি আগাবো না, আপনাদেরকে আমি ধৈর্যচ্যুত করবো না। এ কারণে আল্লাহর শুকর আদায় করি, ছোট্টবেলা থেকে আমার আল্লাহ আমার এই বুঝটা দিছে। একটা মোটরসাইকেলের দুইটা হ্যান্ডেল, কয়টা? জায়গা মতন যাইতে চাইলে দুইটা হ্যান্ডেল জনমের মতো ধরা লাগবে। আল্লাহর কসম করে বললে দিয়া গেলাম, জীবনে যদি ইবাদত কবুল করাইতে চান, হজ কবুল করাইতে চান, যাকাত কবুল করাইতে চান, জীবনে যদি কোনো ইবাদত লইয়া জান্নাতে যাইতে চান, আল্লাহর সাথে দেখা করতে চান, তাইলে মা বাবা দুইজনকে আপনার জান্নাতের গাড়ির হ্যান্ডেলের মতো ধরা লাগবে। আমার জীবনে এই মা বাবা ধরি আমার জীবনে কোনো লাই নাই, ক্ষয় নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মা বাবার হ্যান্ডেল আমি ছোটবেলা থেকে ধরেছি। ছোটবেলায় পেট পুরে খাইতে পারি নাই, আর এখন হাজার প্রকারের খাবার, কসম আল্লাহর আমি কল্পনা করি নেই আমার সামনে এত পরিমাণ খাবার আসবে। ভিক্টোরিয়ায় আমি চিকিৎসা করতে গেছি, ডাক্তার বলছে ছেলেটা কোনো রোগ নাই, শুধু আর খাবারের অভাবে ওই পড়িয়া গেছে। কিন্তু জীবনটা বড় মা বাবারে দরিয়া রাখছি। পুলিশ আসতে দরিয়া নিতে, পুলিশ আমারে দরিয়া নিতে পারে নাই। মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট কঠিন ভাবে হয়েছে, আমার আল্লাহ আমার একটা হাত পা কিছু ভাঙ্গে না, হেলমেট ফাইটে গেছে। সারা রাত মায়ের সেবা দিছি, মা মূর্ছ অবস্থা। এরপরে 90-95 গতিতে জাজিরা কলেজের খান দিয়া গাড়ি চালাইতে লাগলাম। হঠাৎ করে বিশাল খাদের ভিতর পড়িয়া গাড়িটা উল্টা গেল। আমি মনে মনে বললাম, ফারুক করে জীবনে কত জায়গা থেকে বাঁচাইছো, আজকে তোমার মাথা কি মনে হয় কে জানো ধরিয়া মাথাটারে আসাদ দিতেছে আমার পাকার সাথে। মনে মনে বললাম, আজকে আর উঠতে পারবা না, আজকে আর বাঁচবা না, কারণ আজকে মাথা গিয়া লাগতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায়, আমার হেলমেটটা ফেটে গেছে কিন্তু আমার মাথাটা কিছু হয় নাই। মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথা যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথা যাও। মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও। ছেলে চান মায়ের কাছে দোয়া চান, মেয়ে চান মায়ের কাছে দোয়া চান, সবখানি সন্তান চান মায়ের কাছে দোয়া চান, হজে যাইতে চান মায়ের কাছে দোয়া চান। প্রিয় ভাইয়েরা, মা যাদের আছে, অনেক সময় ওয়াজ করার চাইতে বক্তার ওয়াজ শুনলে মন বদলায় বেশি। এক বক্তার ওয়াজ শুনছি, আমার ওয়াজের পরে বাড়িতে গিয়া মার গালের সাথে গাল মিলাইলাম। আপনাদেরকে বললে দিয়া যায়, কাজটা করতে পারলে ধন্য হইবেন। কপালের সাথে কপাল মিলাইলাম। মা স্ট্রোকের রোগী, পরিষ্কার কইরা রাখি, তারপরও গন্ধ কয় বুড়া মানুষ।
ঠোঁটের সাথে ঠোঁট মিলাইলাম, কপালের সাথে কপাল মিলাইলাম, মায়ের চুমা খাইলাম, মায়ের চুমা খাইলাম আর বললাম মা গো তো চুমা খাইলাম না, আমার নাক কান ঠোঁটের জন্য জাহান্নামের আগুন হারাম করলাম। আমার ভাইয়েরা, সুতরাং মা যাদের বেঁচে আছে বাড়িতে গিয়া হাত পায়ে ধরিয়া মার কাছে মাপ চা, নগ্নতাই আবাদত দিয়া লাভ হইব না, আবাদত দিয়া লাভ হইবে না। আল্লাহ নবী বলছেন মা বাবা বাচ্চা থাকতে যাদের জান্নাত অর্জন হয় নাই তাদের জান্নাত অর্জন হবে না। কথা বুঝাইতে পারছি আমি? আল্লাহ নবী বলছেন মান আদারাকা আবাওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইউদখিলিল জান্নাহ। মা বাবার পুরো অবস্থায় পাইছে, দুইজন পাইছে কিংবা একজন পাইছে, দুইজন পাইলে দুইজনের ইবাদত। আমার ভাইয়েরা, যেই নবীদের দুইজন ছিল তারা বলছে অবাররাম বিওয়ালিদাইহি, আমি আমার মা বাবা দুইজনেরই খেদমত করব। একটা মাত্র পয়গম্বর বলছেন আমি একজনের খেদমত করব। যখন এলাকার লোকেরা তার বিরুদ্ধে অভিযোগ আনলো, তিনি বলছেন অবাররাম বিওয়ালিদাতি, আমি কেবলমাত্র আমার মায়ের খেদমত করব, বাবার না। কারণ ঈসা পয়গম্বরের বাবা ছিল না। সুবহানাল্লাহ কয় না? তিনি বলছেন আমি আমার মায়ের খেদমত করব, কারণ তার বাবা নাই, তার মায়ের বড় পছন্দ করি না। আমার আল্লাহ বলছেন আহসানাত ফারজাহা, মারিয়াম যখন তার পেটটাকে ইনটেক করলো, পেটটারে ভালো করলো, তার রেহেমটারে সুন্দর করলো, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম আমি তার ঘরে সন্তান দিমু। কিন্তু সন্তান নেওয়ার মতো স্বামী তার নাই, ওই যে ইউসুফ পয়গম্বরের মতো আল্লাহু গালিবুন আলা আমরিহি, আমি সিদ্ধান্ত নিয়ে নিলে এই সিদ্ধান্ত কেউ রহিতা করতে পারে না। সুতরাং আমি সিদ্ধান্ত নিয়েছি আমি যদি একটা ভালো মেয়ে পাই ওই ঘরে আমি একটা হাফেজে কোরআন পাঠাই। সুবহানাল্লাহ কয় না? আমি যদি একটি ভালো মেয়ে পাই ওই ঘরে একটা আলেম পাঠাই। আমি যদি একটা ভালো মেয়ে পাই ওই ঘরে একটা হক্কানি রব্বানি পাঠাই। আমি যদি একটি ভালো মা পাই ওই ঘরে একটা মামুনুল হক পাঠাই। আমি যদি একটা ভালো মা পাই ওই ঘরে একটা সরমনের পীর পাঠাই। আমি যদি একটা ভালো মা পাই ওই ঘরে একটা বাহাদুরপুরের পীর পাঠাই। আমি যদি একটা ভালো মা পাই কোরআনের পাখি আল্লামা সাইদি পাঠাই। আমার ভাইয়েরা, সুতরাং আল্লাহ দেখছেন, আল্লাহ নিজে বলছেন আল্লাতী আহসানাত ফারজাহা, আমি যখন দেখলাম মারিয়ামের রেহেমটা ইনট্যাক্ট, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম এইখানে একটা বাড়ি বানানো লাগবে। সুবহানাল্লাহ কয় না? ভালো একটা জায়গা পাইলে ভালো একটা বাড়ি বানানোর সিদ্ধান্ত করেন। আমার আল্লাহ কয় আমি যখন দেখলাম ভালো একটা রেহেম পাইছি, ভালো একটা কারখানা পাইছি, এখানেই আমার ব্যবসা জমান লাগবে। সুবহানাল্লাহ কয় না? আমি তখন সিদ্ধান্ত নিলাম স্বামী ছাড়া ঈসা পয়গম্বরকে পাঠাইয়া দিলাম। এই কারণে সবাই বলছে মা বাবা দুইজনের খেদমত করি। ঈসা পয়গম্বর বলছে বাররাম বিওয়ালিদাতি, আমি কেবলমাত্র আমার মায়ের খেদমত করি, কারণ আমার বাবা নাই। কোরআন শরীফ প্রিয় ভাইরা, এই কারণে কথা মনে রাখেন ভাই, সন্তানের হক আদায় করা লাগবে। এই যে এখান থেকে সন্তানের হক পান আপনি যদি একটা মাইয়ারে ভালো করে নুরানি মাদ্রাসায় দিয়া, হাফিজি মাদ্রাসায় দিয়া, কোরআনের বাগানে দিয়া গড়িয়া তোলেন, খোদার কসম আগামী দিন এই মেয়েটা আরেকটা সন্তান গড়িয়া তুলবে, ঠিক কিনা? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানিয়েছেন মান কানা উলিদা ওয়ালাদুন, যার একটা ছেলে থাকে ফালিউহসিন ইসমা, এক নম্বর যেন ভালো একটা নাম রাখে। সুবহানাল্লাহ কয় না? শেষ হাদিস, এরপরে আর হাদিস বলবো না। ও ভাইরা, আল্লাহ নবী বললেন ফালিউহসিন ইসমা, এক নম্বরে যেন ছেলে হোক মেয়ে হোক নামটা ভালো রাখে। ওয়া আদিবুহু, এবং কোরআন হাদিস পড়াইয়া শিষ্টাচারিতা শিক্ষা দিয়া এলেম দেয় আল্লাহ, আদব শিখায় মা বাবায় হাদিস। সুবহানাল্লাহ কয় না? এলেম শিখায় আল্লাহ, আদব শিখায় মা বাবায়, আচার আচরণ মা বাবা দরিয়া দরিয়া হাতে কলমে ঠিকায়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ নবী বললেন ফাইদা বালাগা ফালিউজাউ বিজহু, যখন ছেলেটা অ্যাডাল্ট হয়ে যায় হক আদায় করে কোরআন শিখাইবে, কোরআন বুঝাইবে, অর্থ সহ কোরআন শিখাইবে, সুন্দর বিশুদ্ধ তেলাওয়াত শিখাইবে। এটা তার মা বাবার উপর বাধ্যতামূলক। কিছু কাম আল্লাহ করে, কিছু কাম মা বাবা দিয়া করায়, কারণ এটা শেয়ারে ব্যবসা। সুবহানাল্লাহ কয় না? কে আমার আল্লাহ দায়িত্ব দিয়ে দিছে, মা বাবা সন্তান মাদ্রাসায় দিবি, কোরআন পড়াবি, হাদিস পড়াবি, আর যখন ওর সময় হইয়া যায় ফাইদা বালাগো ফালিউজাউ বিজহু, তখন বিয়া করাইয়া দিবা। আল্লাহ নবী বলছে যদি টালিবালি করে কামাই খাওয়ার জন্য ছেলেটা কয় বিয়া করমু, বাবা কয় আরেকটা টিপ মারিয়ায়,
আছে না নাই? ছেলেটা কয় বিয়া করুম, ইশারা ইঙ্গিতে কয় অমুক দিয়ে সে মুখ দিয়ে বুঝায়, হ্যাঁ রং বেরঙ্গ তালাশ করে, বোঝে না যে আমার পোলাটা শেষ হইয়া যায়। কথা কয় না কে? কথা কইয়া দিয়া গেলাম, আমি আমার আল্লাহ কইছে মনে লইয়া বাড়িতে যাইয়েন। ছেলে কয় বিয়া করুম, আর বাবা কয় আরেকটা টিপ মারিয়ায়, আরেকবার ইটালি ঘুরিয়ায়, আরেকবার সিঙ্গাপুর ঘুরিয়ায়। এরকম কাম যারা করে, আল্লাহ নবী বলে দিয়া গেছে তুমি শেয়ারের ব্যবসার গাদ্দারি করিতেছ। এই কারণে বিশ্বনবী বলছেন ফাইদা বালাগা, সন্তানরা যখন সে যখন অ্যাডাল্ট হয়ে যায়, ফাল্লিউ যাও বেজুহু দেখে হুন্না সুন্দর একটা আদব কায়দা দিনদার মাইয়া দেখে বিয়ে করায় দিবে। এবার আল্লাহ নবী কইয়া দেয় ফাইদা বালাগা, যখন বালাগ হইল ওয়ালাম যাও বেজুহু, কিন্তু মা বাবা বিয়ার কামটা করলো না, আসবা ইসমান, ওই সন্তানটা যদি জানা বেবিচার কোন অপকর্মে লিপ্ত হয়, পাইসমুহু আলা আবিহি, ওর জানা বেবিচারের পাপ বাবার মাথার উপরে উঠতে যায়। মনে থাকবো নি কথা? কথা মনে থাকবো? তাহলে সন্তানের উপরে আপনার দায়িত্ব আছে না নাই? আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইরা, এই কারণে মনে রাখেন, আমি মাঝে মাঝে বলি লাউ গাছে লাউ হয়, এটা গাছওয়ালার দোষ, লাউয়ের দোষ না, বাড়িওয়ালার সিদ্ধান্ত। কথা কয় না কে? কোমর গাছে কোমর হয়, মনে রাখেন মঠের হাটের বাইরা, এইটা গাছের দোষ না, মায়ের বাড়িওয়ালার সিদ্ধান্ত। লেবু গাছে লেবু হইবে, এটা বাড়িওয়ালার দোষ, কারণ বাড়িওয়ালায় লেবু লাগাইছে, আম পাইবে কোত্থেকা। আপনি যদি এই মেয়েটারে মাদ্রাসায় দেন, কোরআনের বাগানে দেন, আমার মাই যদি আমারে কোরআন না পড়াইতো, কোরআনের মাদ্রাসায় না দিত, আমি যখন সিপারা পড়ি, আমি যখন কায়দা শেষ করি আমপারা লইমু, মায়ের আইয়া কইলাম কথা না মনে আছে, মা গো আমার সিপারা শেষ, আমপারা কায়দা শেষ হয়েছে, মায় কয় কেউ লগে কইস না, চক্ষু লাগবো। কোরআন শরীফ এখন পড়িয়া দেখি, ও ইনকাদু লাইজলিকুনাকা বিআবসারিহিম, এরা চক্ষু লাগাইয়া মোহাম্মদ তোমারে ধ্বংস করতে চাইছে। সুতরাং চক্ষু লাগে এই কথাটা 100% ঠিক কিনা? মা বলল বাবা কেউর কাছে বলিস না চক্ষু লাগাবে, তুই ওই যে কায়দা পড়ছত কায়দাই থাকু, কেউর সাথে বলিস না। সেদিন যদি আমার মা আমার মাদ্রাসায় এইভাবে আদব কায়দা শিখাইয়া না দিতেন, আমি আজকে ফারুক এই কোরআন লইয়া মঠের হাতে আসতে পারতাম না, ঠিক কিনা? সুতরাং ছেলেকে যদি আপনি কিন্ডার গার্ডেনে দেন, গান বাজনায় দেন, পহেলা বৈশাখ আসলে মার কাছে যাইয়া কয় মা গো আব্বারে কই আমার যেন একটা হাড়ি আইনা দেয়, আমার যেন একটা পাতিল আইনা দেয়, লাল পাড়ি শাড়ি আইনা দেয়। খোদার কসম এটা মেয়ের দোষ না, মেয়ের দোষ না, এটা বাড়িওয়ালার দোষ, কারণ আপনি এমন গাছ লাগাইছেন। আর মেয়েটারে ছেলেটারে যখন আপনি এই মাদ্রাসায় দিলেন, হাফিজি খানায় দিলেন, নুরানি খানায় দিলেন, মেয়েটা বাড়িতে যাইয়া কয় মা গো আব্বারে কইও আমার যেন আগামীকালকে একটা হিজাব কিনা দেয়। কথা কয় না কে? মাগো আব্বারে কইও আব্বাই যেন আমারে কালকে একটা পাঞ্জাবি কিনা দেয়, মা আমার একটা হিজাব কিনা দেয়, কারণ আমার ম্যাডামরা হিজাব পরে, মাদ্রাসার হুজুররা সবাই টুপি পরে, আমার একটা ভালো একটা টুপি আইনা দিতে কইও। কথা কয় না কে? কাল কিয়ামতের ময়দানে এইভাবে মা বাবা তারে উল্টা পাল্টা সিদ্ধান্ত নেওয়ার কারণে যে সন্তানগুলো জাহান্নামী হইয়া যাইবে, ওই সন্তানগুলো আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ যেদিন আমারে কিন্ডার গার্ডেনে দিছিল, নাচ গানে দিছিল, লাল পাড়ি শাড়ি কিনতে দিছিল, বিদেশ পাড়াই আমার জীবন যৌবন খুয়াইছিল, অপকর্মের দরজা আমার বাবাই আমার লেগে খুললা দিছিল, সেদিন তো আমি বুঝি নাই। বাড়িতে শুনছিলাম মা বাবারে খুশি রাখলে জান্নাত পাওয়া যায়, রিজিক পাওয়া যায়, বরকত পাওয়া যায়। আজকে বুঝলাম মা বাবার পিছনে খাইয়া না খাইয়া খাওয়াইছি, আমার চিকিৎসা করি নাই, মায়ের চিকিৎসা করছি। স্ত্রী কাঁদছে, চিকিৎসা করি নাই, মার চিকিৎসায় টাকা দিছি, কারণ মা বাবা খুশি থাকলে জান্নাত পাবো। আজকে যখন আমার কপালে জাহান্নাম মিললেই গেছে, তাহাতা আকুদা মিনালিয়া কুনা মিনাল আসফালিন, আজকে আমার ওই মা বাবা দুইটারে আনো যাদের ভুল সিদ্ধান্তের কারণে আমি আলেম হইতে পারি নাই, যাদের ভুল সিদ্ধান্তের কারণে আমি হাফেজ হইতে পারি নাই, যাদের ভুল সিদ্ধান্তের কারণে আমি কোরআন পড়তে পারি নাই, যাদের ভুল সিদ্ধান্তের কারণে আমি বিড়ি ধরছি, সিগারেট ধরছি, তাহাজ্জুদ ধরি নাই, সেই মা বাবাগুলার আমার চোখের সামনে আনো। আজকে জীবনে যত সম্মান করছিলাম, ইজ্জত করছিলাম, আজকে বাঁচার আশায়, আজকে যখন বুঝলাম আমার দুনিয়া শেষ হইয়াই গেছে, জাহান্নাম আমার ওয়াজিব হইয়াই গেছে, আজ তো আর আমি বাবা চিনব না, তাদেরকে পায়ের নিচে দিয়ে অপমান করে আমি জাহান্নামে যাইমু।
প্রিয় ভাইয়েরা, সুতরাং আমার কথা এখানেই শেষ করছি 1 মিনিটের ভিতরে। আপনারা আপনাদের জীবনে যদি কলিজার টুকরা কোনো সন্তানকে নষ্ট করে থাকেন, হাফেজ আলেম না বানাইয়া থাকেন, আর পড়ালেখা কোরআন না শিখাইয়া থাকেন, সারাটা জীবনেদের কামাই খাইছেন, এই কামাইয়ের অংশ দিয়ে আজকে কাফারা দিয়ে যাইবেন মালিকের। সন্তানরা যদি হাফেজ আলেম বানাইতাম, লক্ষ লক্ষ টাকা খরচ করতাম, তা করি নাই। ওরে খাইছি আর কামাই খাইছি, লক্ষ লক্ষ টাকা দিছে। এই হুজুরের মা অভাবী মা ছিল, অন্তর খুলে দোয়া করে হুজুরে আলেম বানাইছে, তার মা তার উপরে খুশি আছে। আমি কাফারা স্বরূপ এই কোরআনের বাগানে 5,000 10,000 টাকা দিয়ে গেলাম, কারণ সন্তানের কামাই খাইয়া সন্তান বিনাশ করছি। সময় থাকতে তোমার কাছে মাপ চাইলাম, আল্লাহ 5,000 টাকা সন্তানের কামাই থেকে দিলাম, ওরে তুমি শুধরাইয়া দিও। রিস্কাওয়ালাও জান্নাতে যাবে সে যদি লাইন মতন চলে, ঠেলাওয়ালাও জান্নাতে যাবে সে যদি লাইন মতো চলে। বিদেশি সন্তানও খোদার কসম জান্নাতে যাবে, দানশীল জান্নাতে যাবে সে যদি লাইন মতন চলে। আয় আল্লাহ, আমি আলেম বানাইতে পারি না, এই সন্তানের কামাই খাইছি, আজকে এই সন্তানের টাকা থেকে কাফারা দিয়ে গেলাম। আমি যত ভুল করেছি মাফ করে দিও। আর মা বাবা যাদের বেঁচে আছে, বাড়িতে গিয়া গাল মিলাইয়া, কপাল মিলাইয়া, ঠোঁট মিলাইয়া দোয়া করবেন। মা বাবা যাদের ফুরাইয়া গেছে তারা কেমন করবেন, তাদের জন্য একটা মাত্র চিকিৎসা, আলমাইতু ফিল কবরি কাল গরিকু ফিল বাহার। আল্লাহ নবী বলছেন যে মানুষ কবরে চলে যায়, সমুদ্রে পড়ে যায়। যাদের মা বাবা আজকে বাড়িতে গিয়ে পাইবেন না, গাল লাগাইতে পারবেন না, কপাল লাগাইতে পারবেন না, ঠোঁট লাগাইতে পারবেন না, মাপ চাইতে পারবেন না, তাদের মায়েগুলা সমুদ্রে পড়ে আছে। বিশ্বনবী বলছে আপনি যদি তার জন্য এখানে বরাদ্দ দেন, আল্লাহ কোরআনের বাগানে যতটা ছেলে কোরআন পড়বে, হাদিস পড়বে, কায়দা পড়বে, আমপারা পড়বে, একদিন বড় আলেম হবে, আল্লাহ তাআলা সব সওয়াব যেন আমার মায়ের আমল নামায় বরাদ্দ হয়, মায়ে জানে আমারে মাফ করে দেয়। এই কারণে আমি আমার টাকা দিয়া মায়ের নামে বরাদ্দ দিয়া গেলাম। বাচ্চা থাকলে মায়ের চুবা খাইতাম, মাপ চাইতাম, কপালে ধরতাম, হাতে ধরতাম। যেহেতু বাচ্চা নাই, সম্পদের অংশ দিয়া কবর দেশে মার জন্য পাঠাইয়ে দিলাম। যেহেতু তোমার নবী বলছে যে মা কবরে যায়, সমুদ্রে পড়ে যায়, সন্তান যদি মার জন্য দোয়া করে, ইস্তেগফার করে, কান্দে আর সাহায্য পাঠায়, ফেরেশতারা এই মুহূর্তে লইয়া মায়ের রহে চলে যায়। যে সন্তান তার মায়ের গিয়া হাত পা নাক কান ধরে দোয়া করতে পারবে, ওই সন্তানের মা যদি বাড়িতে না থাকে, কবরে থাকে, দানও করতে পারবে। ঠিক না? লা ইলাহা লা ইলাহা। অল্প কয়টা মিনিট প্রিয় ভাইরা, বেশি সময় নিব না। সারাদিন আমি ক্লান্ত পরিশ্রান্ত, সকালবেলা বের হয়েছি, মোটরসাইকেল উঠলে আমি ঘুমাইয়া পড়িয়া যাই, আল্লাহ আল্লাহ করি কবে যেন কি হইয়া যায়। অল্প কয়েকটা মিনিটের ভিতরে প্রিয় ভাইরা, কে কি বললো না বললো দেখার সুযোগ নেই। আমরা আমাদের মনটারে আল্লাহরে দেখামু। লা ইলাহা। আজকের বিশেষ অতিথি মফিজুল ইসলাম ভাই, জাজিরা থেকে আসছে আমাদের মফিজুল ইসলাম ভাই। 5,000 টাকা বলেন আমিন। আমার ভাই অন্তর খুলে কথাগুলো শুনেছে, চাতক পাখির মতো তাকায় রয়েছে। আমার মনে হয়েছে আল্লাহ, আমি আলেম মানুষ, ছাতাপাতার আলেম, কিন্তু তোমার নবীর হাদিস থেকে কথা বলছি, তোমার সিদ্ধান্ত থেকে কথা বলছি। ভাইজানো কথাগুলো গিল্লা গিল্লা খাইলো। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমল করার তৌফিক নসিব করে দিও, বারাকা দান করো। আল্লাহ আজকে আমার মা বাবা যদি আমার পরে সত্যি এই কথাটা যদি আমি সত্য বলে থাকি, আমার হাতটার ভিতরে যতগুলো বাই দিবে, তাদের মা বাবাগুলো দুনিয়াতে থাকলে ইবাদত দিয়া, খেদমত দিয়া, মরিয়া গেলে দান দিয়া খুশি কইরা বাড়ি লইয়া যাইও, বলে নবী। আল্লাহ আমার মফিজুল ভাইয়ের 5,000 টাকা কবুলের মঞ্জুর করো। মা বাবা যদি বেজার থাকে, কোনো না কোনো ভাবে যদি কোনোদিন অপরাধ হইয়া থাকে, মাফ করে দিও। আল্লাহ 200 টাকা আরো দিও, কেড়ে নিও না। সোনার মক্কা মদিনা না দেখায়া মরণ দিও না, বলেন আমি। কয়েকটা দোয়া মুনিবের দরবারে আল্লাহ যারা অতীব দূরত্ব আমার হাতটার ভিতরে দিবে, মালিক গো, তাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুস্থতার সাথে, জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দিও, বলেন আমিও আল্লাহর কাছে এটা চাই। আল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুস্থতার সাথে শেষ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দিয়েন, বলেন আমি। জুমাবারে মরণ দিয়েন আল্লাহ, আজকে আমার হাতে যারা দিবে জুমাবারে মরণ দিয়েন, আমার জুমার দিনে
মসজিদের মুসল্লিরা ব্যাপকভাবে দান করে, একটা আশা তাদের অন্তরে দাবা পাচ্ছে, জুমার দিনে মরলে কবরের যুগ আলামে বারজাকে তাদের কষ্ট হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ আজকে যারা আমার হাতটার ভিতরে দিবি, আপনি তাদের জুমার দিনে মরণ দিবেন বলেন আমি। আল্লাহ তাআলা মা বাবা বাচ্চা থাকলে খুশি করার তৌফিক দিবেন, মরিয়া গেলে এই মুহূর্তে সওয়াব পৌঁছাইয়া মায়েরে বুঝাইয়া দিবেন, তোমার সন্তান তোমারে বলে নাই, তুমিও বইল না লা ইলাহা। প্রিয় ভাইরা, যে যা দিবেন প্লিজ একটু দ্রুত দিয়া দেন, আমি বেশি সময় নিব না। অন্তরটা উজাড় করে মাহফিল করবেন, তাফসীরও মিলবে। ফারুকের সাথে জীবনে কয়দিন দেখা হবে জানি না। আমার হাসান ভাই মাদ্রাসার জন্য 2000 টাকা আল্লাহ কবুলের মঞ্জুর করে নেন। আলেম মানুষ, জানি না কোন কথা অন্তরের ভিতরে উতলাই উঠছে। আল্লাহ তাআলা মা বাবা বাচ্চা থাকলে খুশি করার তৌফিক